হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমার সবাই? আশা করি অনেকটা ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে আমার এক নতুন ব্লগ, মানে আজকের ব্লগটা হচ্ছে মোটো ব্লগিং। তো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি অনেকটা ভালো আছো, আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকেও আবার বাইক নিয়ে এক রাইডে বার হয়েছি আর কি, দৌলতপুর থেকে বুনিয়াদপুর যাচ্ছি। তো চলো, তাই বললাম যে একটু ভিডিও করে নেই। দেখতেই পাচ্ছ, একদম রোডটা একদম খুবই ভালো রোড আর কি, ন্যাশনাল রোড। তো দেখতেই পাচ্ছ সুন্দর, আর ভিউটা কিন্তু একদম অসাধারণ ভিউ। তো বন্ধুরা, আমি কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম এই মোটো ব্লগিং। তো সেখানে আমি বলেছিলাম যে আমার এই ভিডিওতে যদি 10K ভিউজ এবং 1K লাইক সম্পূর্ণ হয়, তাহলে আমি কিন্তু এরপর থেকে অনবরত মোটো ব্লগিং ভিডিও নিয়ে আসব। কিন্তু সেটা একদমই পূরণ হয়নি। তোমরা সেটা চ্যালেঞ্জটাকে পূরণ করোনি। আমার খুবই খারাপ লাগছে যে তোমরা এতটুকু একটা ছোট্ট একটা টাস্ক তোমরা পূরণ করতে পারোনি। তো যাই হোক, কিছু করার নেই। হয়তো সেটা আমারই ভুল ছিল কোনো কিছু ভিডিওর। তো আজকে আবার পুনরায় বুক ভরা আশা নিয়ে এসেছি আর কি ভিডিও করতে। জানি না কেমন হচ্ছে ভিডিওটা, কিন্তু তোমরা যে এরকমভাবে আমাকে সাপোর্ট করছো, হয়তো আমি বেশি দিন এইভাবে করে চালিয়ে যেতে পারবো না। কেননা তোমরা তো জানোই এখন যে পেট্রোলের কন্ডিশন, মানে যে দাম বেড়েই চলেছে অনবরত। এ, একদম আমার তো কোনো আর্নিংই নেই। মানে এই চ্যানেলে থেকে আমার কোনো আর্নিংই নেই। এই চ্যানেল বললে না, মানে কোনো চ্যানেল থেকেই আমি আর্নিং নেই। আমার নিজের টাকায় তেল ভরে আমার এই ভিডিও শুরু করেছি। জানি না আমি এই লাইনে সাকসেস হতে পারবো কি না, কিন্তু এইটুকু আশা নিয়ে আমি বেরিয়েছি যে তোমাদের সাপোর্ট, তোমরা যদি সাপোর্ট করো, তাহলে অবশ্যই আমি আমার লক্ষ্যে পূরণ করতে পারবই। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতেও তোমরা অনেকটা ভালোবাসা দিও, যাতে আমি এর পরবর্তী ভিডিও আনার মোটিভেট হই। তো যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর একটা লাইক করো। কেননা তোমাদের একটা লাইক আমাদের আরও অনেক ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, রোডটা একদম প্রচণ্ড ভালো ছিল, তাই একটু হালকা স্পিড ওঠালাম। আর সামনে ট্যাক্সিটাও কেমন ক্রস করে যাচ্ছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ তখন প্রায় দুপুর 12টা কি 1টা বাজে। প্রচণ্ড রোদ ছিল, তার মধ্যেই বাইক নিয়ে বের হয়েছি। সবসময় বাইক অ্যাভেলেবেল থাকে না। যখন বাইক অ্যাভেলেবেল থাকে তখন আমি অ্যাভেলেবেল থাকি না। কোনো কাজ না কাজ করতেই হয়, কাজ না করলে তো হবে না না। এই যে আমি বাইর হয়েছি, মিনিমাম আমাকে 100-200 টাকা তেল ভরতে হয়েছে। তো সেখানে তো টাকাটা তো আর এখান থেকে আসছে না, আমাকে অন্য জায়গা থেকে ম্যানেজ করতে হচ্ছে। সেই জন্য ডেইলি ব্লগ নাও আসতে পারে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আর অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও। জানি তোমরা যদি চাও, তাহলে এই ভিডিওটাকে তোমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারো, এগিয়ে নিয়ে যেতে পারো। আর আমি সেই রকম ভিডিও করি না। তো আমার যদি কথায় বার্তায় কোনো ভুল হয়, তো অবশ্যই ক্ষমা করে দিও। তোমাদের ভাই অতটা এক্সপিরিয়েন্স নেই, নতুন নতুন চালু করেছে, মানে মোটর ব্লগিং শুরু করেছে, তো জানোই তো। আহ, তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটাকে আর এনজয় করো। আর অবশ্যই বলবে আমার যে এই রাইডিং স্কিলটা কেমন ছিল, অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার রাইডিং স্কিলটা কেমন আছে। দেখতেই পাচ্ছ একদম ফাঁকা রোড। তো গাড়িটাকে আমি মেনটেন করে চালাচ্ছিলাম, ওভার স্পিডিং করা ঠিক না। আর তার মধ্যে ভিডিও করতে হচ্ছে, মানে ভয়েস দিতে হচ্ছে। প্রচণ্ড স্পিডে গেলে ভয়েসটা অতটা ভালো ক্লিয়ার আসবে না। জানি না কেমন ভয়েস আসছে, আশা করি ভালো আসারই কথা। আর আমার কাছে কিন্তু কোনো ক্যামেরাই নেই, মানে গোপ্রো নেই। আমার হাতে এখন আছে একটা স্মার্টফোন, মানে মোবাইল। এই মোবাইল দিয়ে আমি এখন ক্যামেরা করছি। কেননা সব কিছু একসাথে আসে না, এক এক করে আসে, সব কিছুকে করে নিতে হয়। তাই আমি এখন যা আছে আমার হাতে, এই ছোট্ট একটা মোবাইল, ছোট্ট বলতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল, সেই মোবাইল দিয়ে আমি ভিডিও করছি। কেননা এটা দিয়েই স্টার্ট করব আর এটা দিয়ে শুরু করব। একদিন হলেও সব কিছু চলে আসবে হাতে। হ্যাঁ, আজ নেই বলে কি হয়েছে, কিন্তু আজ নেই বলে যে কাল করব না, এরকম না। হ্যাঁ, সব কিছুই ধীরে ধীরে হতে থাকে। আর সামনে যে ট্রাক ড্রাইভারগুলো যে ছিল এই দুটো, হ্যাঁ, এর মধ্যে এক ট্রাক ড্রাইভার খুবই ভালো, প্রচণ্ড ভালো। আমার একদম আমার মন থেকে তাকে সাপোর্ট করি, মানে কেননা সব ট্রাক ড্রাইভার এক হয় না। হ্যাঁ, হয়তো কারো একটু মাইন্ড খারাপ থাকে, তখন তারা করে, কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার করলে সেও তোমার সাথে ভালো ব্যবহার করবে। তো আমার সাথে কী ব্যবহারটা করলো সেটা তুমি একটু পরে দেখলেই বুঝতে পারবে। মানে আমি যাচ্ছিলাম,
আর রাস্তাটা কিন্তু সেখানে ব্রিজ চলে আসছিলো, অতটা চওড়া ছিল না, সরু রাস্তা ছিল। তো আমি ভাবছিলাম যে আমি ওভারটেক করব। হ্যাঁ, যখনই এই লরিটা পাশ দিয়ে পার করে, মানে ওই গাড়িটাকে ওভারটেক করে, তখনই ভাবলাম যে আমিও এবার ওভারটেক করি। কিন্তু না, মানে ওই দাদাটা, মানে ট্রাক ড্রাইভার, উনি আমাকে হাত দিয়ে থামতে বললেন, কেননা সামনে থেকে যে বাসটা পার হয়ে গেল, এবার আমাকে সিগন্যাল দিলেন যে হ্যাঁ এবার তুমি যেতে পারো। তো দাদা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো তোমাকে অবশ্যই থ্যাঙ্কস। মানে তখন আমি তোমাকে জানাতে পারিনি, তার জন্য আমি সরি, ক্ষমা চাইয়ে নিচ্ছি। তো চলো, তারপর হালকা স্পিডিং করে নিলাম আর কি। যে ভালোই লাগে বাইক কিন্তু স্পিডে চালাতে, কিন্তু সব সময় না। হ্যাঁ, যখনই দেখবে ফাঁকা রাস্তা এবং নিজের কন্ট্রোলের মধ্যেই সবসময় রাখার চেষ্টা করবে। ওভার স্পিডিং করলে দুর্ঘটনা কথা বলাই যায় না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। অবশ্যই তোমার এই ভাইকে সাপোর্ট করবে না? তোমার এই ভাইকে, তোমরা তো অনেকজনকে সাপোর্ট করো, নইলে আজকে আমাকে সাপোর্ট করলে। একবার নয়, আমাকে সাপোর্ট করে দেখো। সত্যি বলছি বন্ধুরা, তোমরা যদি আমাকে এই ভিডিওটাকে সাপোর্ট করো, আমি অবশ্যই মোটর ব্লগিং ভিডিও নিয়ে আসবো, সুন্দর সুন্দর ভিডিও বানাবো। চলো বন্ধুরা, তো আজকের ভিডিওটা এতটুকু ছিল, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।